গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ার নতুন পৃথিবী। দেখো, সকালবেলা কিন্তু আজকে ঘুম থেকে উঠেই আমি কিন্তু চলে এসেছিলাম ছাদে। না, অন্য কোনো কাজ করিনি, আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। এখন না, আমার বাড়ির সবার শরীর খারাপের সাথে সাথে আমারও শরীরটা যেন খারাপ হতে চলেছে, জানি না কেন। তো আমার ভালো লাগছিল না বলে আমি একটুখানি শুয়েছিলাম। তারপরে আমি বললাম যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো, এই আকাশটাকে দেখে মনে হচ্ছে না যে মহালয়া চলে আসছে, শরতের আকাশ যাকে বলা হয়। আমার তো খুব ভালো লাগছে, আর আকাশ দেখতে আমার ভীষণই ভালো লাগে যখন এমন খণ্ড খণ্ড মেঘ চারিদিকে ঘুরে বেড়ায়। আর এই যে ঘরটা আমি ঝাঁপ দিচ্ছি, এটা কি জানো? এটা হচ্ছে জেঠু যেই ঘরটায় থাকে ওই ঘরের ওপরটা হচ্ছে এটা। এখানেও একটা রুম হবে, আরেকটা রুম হবে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটার ওপরে। তো এই ঘরগুলো না আর ঝাড় পড়ে না, মানে ঝাড় দেওয়া হয় না। তাই ভাবলাম একটু ঝাড় দিই নতুন। এই যেটা দিয়ে ঝাড় দিচ্ছি ওটা কিন্তু নতুন কালকেই আনিয়েছি, তাই জন্য আমি ওটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। যাতে আসলে কি বলো তো, সব সময় না আমার পায়ে জুতোও থাকে না, তাই জন্য যাতে খালি পায়ে ওখানটা হাঁটা যায়। কারণ আমি তো আবার বাগানটাকে ফুল বাগানে পরিণত করেছি, সেখানে কাঁটা জাতীয় গাছও থাকে, অন্য অন্য রকমের গাছ থাকে। তা পায়ে যদি একটা ফুটে যায় তাহলে তো বিপদ হবে, আমার থেকে বেশি বিপদ হবে আমার ছেলেটার। তাই জন্য আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে। আর দেখো, ওই যে সেদিনকে একটুখানি মানে জোরে হাওয়া ছেড়েছিল, আর এই যে আমার কি গাছ যেন নাম ভুলে গেলাম, ড্রাগন গাছের এই ডালটা এরম পড়ে রয়েছে। তো এইটাকে আমি অনেকভাবে চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে যে এই ডালটা আমি যেন ভাঙতে পারি। তো অবশেষে ভেঙেছি, কিন্তু কাটা ফুটেছে হাতে, কিছু করার নেই। এইবার এইটাকে তো এইভাবে রাখলে হবে না, কারণ যখন আমার কাছে উনি ছিলেন না তখন কিন্তু এক টুকরো ড্রাগন গাছে কিন্তু আমি পেয়েছিলাম। ও মা, মাটি খুঁড়তে খুঁড়তে তো মুদ্রা পাওয়া গেল গো। দেখো, এই দেখো, মাটি খুঁড়তে খুঁড়তে 1 টাকার কয়েন পেয়েছি একটা, বেশ ভালো না? অনেক মূল্যবান জিনিস পেয়েছি। আমার ছেলে বলছে মামা লটারি লেগে গেছে। আর এই যে ভালো করে কিন্তু লাগিয়ে দিচ্ছে। আর বুঝতেই পারছো আমার এত বড় বালতিতে কতটুকু মাটি, অল্প একটু মাটি, এটার মধ্যে কিন্তু আরও অনেক মাটির প্রয়োজন। তো আমার ছেলে কিন্তু এনে দিয়েছে ওই যে মাটি, দেখো আমার হাতেই মাটি রয়েছে। আর এদিক দিয়ে কিন্তু ও হাসি হাসি মুখ করে কিছু একটা বলার চেষ্টা করছে। আর এই মাটিগুলো কিন্তু আমি এখানে ঢেলে একদম ঠিকঠাক করে দেব, তাহলে পরে গাছটা কিন্তু বেশ ভালো হবে। তবে এইটুকু মাটিতে হবে না, বুঝলে, আরও মাটি দিতে হবে। আর আজকে যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি, আমার একদম রান্না করতে ভালো লাগছিল না। আসলে কি, এমন তো এক নাগাড়ে রান্না আমি করি না। আর এখন রান্নার পাশাপাশি সমস্ত কিছু তো আমাকেই করতে হচ্ছে, তোমরা তো দেখছো। তাই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি সব রকমের তোমার সবজি দিয়ে। সব রকম বলতে এখানে বরবটি আছে, কুমড়ো, আলু, এই সমস্ত দিয়ে আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি যাতে সকালবেলাটা হয়ে যায়। শুধু তো রান্না করলে, মানে রাঁধুনির কাজ, মালির কাজ করলে হবে না। তারপরে ঝাড় দেয় যে ঝাড়ুদার, এইসবের কাজ সেরে এসে কিন্তু এবার টিচারের রোলটা আমি প্লে করতে চলেছি। তো টিচারের রোলের পরে কিন্তু আবার খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নিয়েছি। আর এই যে নিরামিষ, দেখো আমরা কিন্তু তেমনভাবে মানতে পারছি না, কারণ বাড়িতে যেহেতু বাবা রয়েছে, ওনার সামনে তো মানে শরীর খারাপ হলে কিন্তু মানুষ এটা ওটা খেতে চায় না। তবে এটা আমি কী দিয়ে রান্না করছি, আমি শুধু নিরামিষ মানে খাবার খাচ্ছি আর পুজো দিচ্ছি না। তো অনেকে বলে এটা খেতে নেই ওটা খেতে নেই, আমি অনেক কিছু জানিই না। যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, সেহেতু কিন্তু আমি অনেক কিছু জানি না। দেখি, আমি শুধু জানি যে প্রত্যেক সবজি হয়তো খাওয়া যায়। তাই আমি সবজিগুলো পটলটাকে কী করেছি জানো, একটুখানি আদা আর একটুখানি টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে। আর কোনো মশলা দিইনি ওর মধ্যে। ওই দিয়ে জিরের গুঁড়ো করার কথা ছিল, রোদও ওঠেনি তেমনভাবে, যখন উঠেছিল তখন দিতে ভুলে গেছি, আর এখন তো চলবেই না। তো ওই দই আর আদা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে আমি কিন্তু পটলটা রান্না করে নিয়েছি। কেমন হয়েছে দেখতে? খেতে কিন্তু ভালো হয়েছিল, কারণ একটু ঝাল ঝাল হয়ে গেছিলো। তারপরে তো আমার এই বাসন মাজার পালা, বাসন জমে গেছে। 10:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। নিজে ধুয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে ফেলেছি, এটাও পরিষ্কার করে ফেলেছি। আর এটা যেহেতু প্রত্যেক দিন আমি এই ঝিকগুলো প্রত্যেক দিন মাজি, তাই জন্য আজও কিন্তু মেজে রেখেছি। আর ওপাশটায় কিছুই নেই। আর এই আচারটার এই চামচগুলো আমি এখানটায় রেখে দিই,
ঠিক আছে, ঘি আর লবণ তো এসব তো থাকেই রান্নাঘরে। আর এখানে রান্নাগুলো আছে, হাতটা আমার অতটা মানে ধোয়া না বলে আমি তুললাম না। আর যা যা রান্না করেছি এখানে আছে। আর এই জিনিসটা আমি রোদে দেব, তাই জন্য মানে গুঁড়ো করব, জিরের গুঁড়ো করব বলে এটা এখানটায় রয়েছে। এটাকে এখন রোদে দেব, রোদে দিয়ে পরে বিকেলের দিকে এটাকে পেস্ট করে রেখে দেব। তাহলে আমার কিন্তু কাজকর্ম এখানের হয়ে গেছে কমপ্লিট, দেখে নাও। কিন্তু চলো এবারে দেখাই একটা জিনিস। বেডরুম এই অবস্থায় রয়েছে, একা একা সব পেরে উঠছি না গো, তাই জন্য এতটা সময় লেগে যাচ্ছে। চলো এটাকে এবার ক্লিন করি। এইবারে যেই এসেছি ঘর পরিষ্কার করতে, অমনি বাইরের দিকে যেই তাকিয়েছি, দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ আকাশ পুরো কালো হয়ে ভেঙে আসছে। এবারে আমি ভাবছি যে ছাদে যাব, তারপরে মনে পড়লো যে ছাদ তো সকালবেলা পরিষ্কার করে ধুয়ে এসেছি, আর তখন হয়তো ছাদে আমার গাছগুলো ঠিকই থাকবে, কিন্তু ঠিক ছিল না যদিও। পরে গিয়ে আমার জেঠু আবার 5-6টা বালতি উবুড় হয়ে গেছিলো, ওগুলোকে ঠিক করে দিয়ে এসেছে। একটা গাছের তো ডালও ভেঙে গেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো বাইরে দিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে জানো, যেহেতু সিঁড়ির উপরটা আমাদের টিন দেওয়া রয়েছে, সেই টিনটা ভালো না, হয়তো একটু ফুটো ধরনের। জল এতটা পরিমাণে এসেছে রান্নাঘরের যে আমাদের ক্যাবিনেটগুলো রয়েছে তার সেইখান পর্যন্ত চলে এসছে। তারপরে আমার বেডরুমে তো ঢুকতে পারিনি, মানে দরজাটা বন্ধ ছিল বলে। দরজার সামনেটা পুরোটা জাম হয়েছিল জলে। তাহলে বৃষ্টি থেমে যাওয়ার পর আরও অনেক খাটনি করতে হয়েছে। এদিক দিয়ে এই জানলাটা খুলে রেখেছিলাম বৃষ্টি দেখব বলে, ওই দিক দিয়ে জলের ছিটা এসে পুরো কেমন যেন হয়ে গেছে। বৃষ্টির সাথে সাথে হাওয়া ছেড়েছিল তো ওই জন্য। তো আমি ভাবছি যে যখন এতটা নোংরাই হয়ে গেছে, ওই যেটা দিয়ে আমি মুছছিলাম ওটা ছিল জল ন্যাকড়া, তো কাঠের ওপরে আজকে জল ন্যাকড়াই মেরে দিয়েছি, কি আর হবে, ওটা দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘর গোছানো মোটামুটি হয়ে গেছে। এইবারে ভাবলাম যে যদি আরও একটু বৃষ্টি হয়, যখন বৃষ্টি হচ্ছিল তখন না মনে ছিল না, কিন্তু বৃষ্টি থেমে যেতেই মনে পড়লো যে এই স্নেক প্ল্যান্টটা যদি একটু জানলায় দিয়ে রাখতাম কি উপকারটাই না হতো। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরে আমি জানলায় দিয়েছি, আর জানলায় দিতেই পাতাগুলোর দিকে চোখ গেল, দেখলাম শুধু ধুলো হয়ে রয়েছে। তারপরে এগুলোকে ভালো করে জল ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। আর পাতাগুলো এতটাই শক্ত না, ভীষণ ভালো লাগে, আমার এই গাছ তো খুবই ভালো লাগে। তো স্নেক প্ল্যান্টটার জন্য আজকে আমি সিড দিলাম আমার জানলাটা। আমি বললাম তুমি এখানেই থাকো, এখন তো বৃষ্টি যখন তখন চলে আসে, তাহলে বৃষ্টির জলটা তুমি পাবে। একে ব্যালকনিতে রাখা যেত, কিন্তু রাখলাম না একটাই কারণে, ব্যালকনিতে রাখলে এত সুন্দর পটটা আর সুন্দর থাকবে না। ওই জন্য আমি বললাম যে তুমি এখানেই থাকো, তুমি হচ্ছে রানী, তোমাকে সব জায়গায় মানায় না, ওই বলে ওকে কিন্তু আমি ওখানেই রেখে দিয়েছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা যখন নিচে যে টালির ঘরটা দেখছো, ঘরে থাকতাম, তখন বৃষ্টির দিনে আমাদের কিন্তু খুবই প্রবলেম হতো। টালির ফাঁক দিয়ে জল পড়তো, এখানে ওখানে সেখানে, সারা ঘরে এটা ওটা সেটা পেতে রাখতাম, একদমই সত্যি কথা বলছি। আর সে দুঃখ কিন্তু এখনও ঘোচায়নি। এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এতটা জল আসলো আমার ঘরে সিঁড়ি বেয়ে বেয়ে, তো সেই পুরনো কথাটা মনে পড়ে গেল। তো ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনই আমরা যত বড় ঘরেই যাই না কেন, আমাদের এই জল পিছু ছাড়বে না, কি আর করা যাবে। ওই যে কপালে লেখা থাকলে আর খন্ডা পেকে, তেমনই। ওই যে তোমাদেরকে বলেছিলাম না একটা ডাল ভেঙে গেছে, ডালটা ফেলে আর দিয়ে কি হবে, আমি ভাবছি ওটাকে আমি একটু লাগিয়ে দিই, তাই জন্য ওটাকে নিয়ে আমি কিন্তু চলে গেছি ওটার কাজ সারতে। কাজটা আর কিছুই না, এই যে গাছের ডালটা ফেলে দিয়ে আর কী হবে, এটাকে একটুখানি বসিয়ে দিলাম মাটিতে। আর এই গাছ হতে কিন্তু খুব বেশি প্রবলেম হয় না, এই যে বসালাম না, এবারে কিন্তু হয়ে যাবে। তো ভালোই হলো, এটা হয়ে গেলে মানে অনেক বড়ই তো এই পটটা, তো পুরো ভরে থাকবে, খুব ভালো লাগবে দেখতে। যদিও একটু মাটি দিতে হবে এর মধ্যে, আমার প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি কম, ওই জন্য কিন্তু এই মাটির জন্যই জলটা বেশি লাগে। আর এই ড্রাগন গাছটা আবার এখানে দিয়েছিলাম যাতে ওই টিনের চালের ওপরে উঠতে পারে। এই গাছ তো অনেকটাই বড় হয়। তো অনেকের বাড়িতে ছেলেরা যারা নাকি হেল্প করে ফুল গাছ লাগাতে, তারা কি করে, সাইকেলের যে টায়ারগুলো আছে ওইগুলোকে ভালো করে এনে ডেকোরেশন করে দেয়, যাতে করে ড্রাগন গাছগুলো তার
শাখা পোশাখাগুলো বিস্তার লাভ করতে পারে। এই দেখো আমার ছেলের গরমের ছুটি পড়ে গেছে, তাই জন্য কিন্তু ও গরমের ছুটির কাজও কমপ্লিট করে ফেলছে। একদিকে ভালো জানো, কেউ না থাকলেও যে বলে না ভগবান আছে, তো আমার ছেলের কিন্তু আমি ওকে হেল্প করতে পারছি না কোনো কাজে, ও কিন্তু একা একাই এই কাজগুলো করে নিচ্ছে। আমি এটা দেখে একটু এই দুঃখের মধ্যেও আমার খুব ভালো লেগেছে। তো চলো মায়ের সাথে একটুখানি দেখা করাই তোমাদেরকে। আজকে দিদি গেছিলো, আমি বলেছিলাম দিদিকে একটু ভিডিও করে এনো না গো, তা ওখানে এইসব করা যাবে না, তাও ও লুকিয়ে লুকিয়ে আমার জন্য এটা করে নিয়ে এসেছিলো, যাতে তোমাদেরকে আমি শেয়ার করতে পারি। এখানে জানো একটা মেয়ে আছে, ওদের দোতলা থেকে পড়ে গিয়ে ওর দুটো পা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো গুঁড়ো বলতে বুঝতেই পারছো, দোতলা থেকে পড়ে গেছে, দুটো পায়ের মধ্যেই স্টিলের পাত বসাতে হবে। তো একটা পায়ে বসিয়েছে, ওখানে আবার ইনফেকশন হয়ে গেছে, প্রচুর প্রবলেমে আছে। মেয়েটার যে কী হবে ভগবান জানে। তো মা ওকে দেখে হয়তো সান্ত্বনা পায় যে আমার থেকেও তো, ওই যে মেয়েটা দেখো 19 বছর মেয়েটার বয়স। তো এই পরিস্থিতি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই একটুখানি প্রে করো। আর মায়ের পাটা তোমাদেরকে দেখাচ্ছি, দিদি যেহেতু ভিডিও করতে অতটা অভ্যস্ত নয়, তাই জন্য কিন্তু হাত কেঁপে গেছে। আর মা ওই মেয়েটাকে দেখে অনেক শক্তি পায় যে আমার থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছে। সবাই প্রে করো এই যে এই মানুষগুলোর জন্য, যাতে ওরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারে। টাটা আজকের মতো।